কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের নতুন করে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। ঈদের আনন্দ তো দূরের কথা, মাথা গোঁজার ঠাঁই এই নিয়ে দুশ্চিন্তা এবং টিকে থাকার লড়াইয়ে কয়েক লাখ মানুষ। সুরমা, কুশিয়ারা সহ সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজানের পানিতে নতুন করে দোয়ারা বাজার, ছাতক এবং সুনামগঞ্জ সদর উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। দোয়ারা বাজারে লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া, রসরাই, লক্ষ্মীপুর সহ বিভিন্ন উপজেলার বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে নিম্নাঞ্চলে। ঘরবাড়ি, ফসলি ক্ষেত, সড়ক ডুবে যাওয়া এবং অর্ধশত পুকুরের মাছ ভেসে যাওয়ায় চরম বিপাকে অসংখ্য মানুষ। অনেক স্থানে উপড়ে পড়েছে গাছপালা, বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। বসতঘর হারিয়ে কেউ আশ্রয় নিয়েছে কেন্দ্রে, কেউ বা সড়কের পাশে অবস্থান করছেন। বাড়িঘর ছিল, পুকুর ছিল, মুরগির ফার্ম ছিল, কিছু নাই, সবগুলা পানি এখান থেকে নিয়ে গেছে। এখান থেকে বর্তমানে মনে হয় যে এটা নদীর মতো হয়ে গেছে। রাত হয়ে তো বিকাল দিছে না, হতাম খালি কোনো মতো চারটা তিনটা চাপড়া বান্ধা থাকতেছে, জানটা বাঁচাই আর কি করে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানতে কথা বলছি স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর সঙ্গে। গিয়াস, নদী তীরবর্তী এলাকার মানুষ এবং পানিবন্দী মানুষ কি ঈদের আনন্দের প্রস্তুতি নিতে পেরেছে, আর সার্বিক অবস্থা কেমন দেখছেন? তৌফিক, আমরা যেমনটি খবরে শুনছিলাম যে মানুষজন এখন ঢলের পানির সাথে লড়াই সংগ্রাম করছে। তো আপনি জানেন আগামীকালকে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করবে, কিন্তু এর আগেই সুনামগঞ্জের মানুষ বন্যা আতঙ্ক কাজ করছে এবং ঈদের যে উৎসব ছিল সেটা ম্লান করে এখন বন্যার যে জায়গাটি আছে এখান দিয়ে কিভাবে পাহাড়ি ঢল এসে হাওরে ঢুকছে এবং এই হাওরে ঢুকার কারণে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত করছে। সীমান্ত এলাকা যে উপজেলাগুলি আছে, সুনামগঞ্জের ছাতক, তাহিরপুর, দোয়ারা বাজার এবং যে সুনামগঞ্জ সদর, এই সব এলাকার অন্তত 100টি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। এই প্লাবিত হওয়ার কারণে মানুষের বাড়ি ঘরের আশেপাশে পানি থাকার কারণে মানুষজন পানিবন্দী হয়ে পড়েছেন। তো আগামীকালকে যে উৎসব পালন করবেন সেই প্রস্তুতির ক্ষেত্রে এখন যে বন্যার প্রস্তুতি নিয়ে মানুষ বেশি শঙ্কিত, কারণ আর যদি 2-1 মিটার পানি বাড়ে তাহলে কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পার উঠছে, শহরে পানি প্রবেশ করবে। তৌফিক, আমি আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে সুনামগঞ্জের পাশের যে মেঘালয় রাজ্য আছে সেখানে চেরাপুঞ্জিতে গত 48 ঘন্টায় 953 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সুনামগঞ্জে গত 48 ঘন্টায় 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাব প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে। এই পরিস্থিতি যদি আরো আগামী থাকে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির আরো অবনীত হবে এবং মানুষ পানিবন্দী হয়ে অনেকটাই মানবতার জীবনযাপন করবেন। তো তৌফিক, এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। জানছিলাম সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।